হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে সোমবার, তো এখন এই যে সকালবেলায় বিছানা বাগাচ্ছি। তো আর আগের ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েছি রান্নাঘরে সমস্ত জিনিস এই ঘরে নিয়ে চলে এসেছি। তো এই ঘরে মানে এমনভাবে রাখা আছে ফোনটা ঠিক বোঝা যাচ্ছে না। তো এই ফ্রিজটার পাশে না প্রচুর পরিমাণে জিনিস আছে, আর তার সঙ্গে তাকেও আছে, যেন দেখে মনে হচ্ছে কিছুই নাই, ঘরটা ফাঁকা, কিন্তু প্রচুর পরিমাণে ঘরটা জিনিস আছে। আর এই কারণে না প্রচণ্ড মানে গরমও করছে ঘরটায়। এমনিতেই তো এত জিনিস ছিল, তার মধ্যে আবার রান্নাঘরের জিনিসগুলো এনেও ঢুকিয়েছি, সেই জন্য গরমের পরিমাণটা যেন ঘরটাতে বেশিই হচ্ছে আর কি। আর তার সঙ্গে বিছানায় কী পরিমাণে যে পিঁপুড়ি হয়েছে, তো পিঁপুড়িগুলো প্রথমে হাতে করে দুধারে দুধারে মারলাম খানিকটা, তারপরে এই যে চাদরটা ঝাড়লাম, তার সঙ্গে কাঁথাটাও ঝেড়ে নিলাম। কেন কে জানি, হয়তো বোধহয় যেন ঘামের জন্য হয়তো এত পিঁপুড়ি হচ্ছে, মানে কোনো কিছু দিয়ে মানে পিঁপুড়িগুলো ইয়ে করতে পারছি না, এত মারছি। এত মিষ্টু সুতলটা দিলে দেখছি সুতল দিলে মরে যাচ্ছে, তো মরে যাচ্ছে, তারপর আবার খানিক্ষণের মধ্যে আবার কোথা থেকে দেখছি গাদা গাদা জানলায় পিঁপুড়ি আসছে। তো জানলা থেকে বিছানাতেও আসছে, প্রচণ্ড পরিমাণে পিঁপুড়ি হচ্ছে। মানে প্রায় দিনই বিছানা চাদর কাচ্ছি, তা সত্ত্বেও মানে এত পরিমাণে পিঁপুড়ি হচ্ছে কিছু আর বলার নেই। তো ঝেড়ে ঝেড়ে বালি সারে ভালো করে তুলছি, তার কারণ পিঁপুড়িতে ভর্তি হয়ে গেছিলো বিছানাটা পুরো। তো তারপরে এই যে বিছানা ভাগার পর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি। মোছার তো সেরকম কিছু নেই, এই সামনে যেটুকু মুছবো। এই দিকটা তো তাও একটু ফাঁকা আছে, ওই সাইডটা তো আলমারির সাইডটা তো ফাঁকাই নেই একবারে, পুরো মানে একটুকু সরু পড়া গলি, মানে যাওয়া আসার জন্য এইটুকুই, এতটুকু ফাঁকা নেই। তাছাড়া জিনিসে পুরো ভর্তি, দেখো এই সামনে থেকেই টেনে নিলাম, তখন ভিতরে যাওয়ার তো আর জায়গা নেই। আর এই তো দেখো দুয়ার গোড়ায় একদিকে চালের বস্তা, একদিকে সিল, আরে সমস্ত কিছুই আর কি রাখা আছে। তো যেহেতু ঘরটার ভিতরে সমস্ত কিছু ঢুকিয়ে দিতে হয়েছে, তাহলে দুয়ার গোড়া অবধি মানে বাদ যায় না, সব জায়গাতেই জিনিস রাখতে হয়েছে। তো বারান্দার এই সাইডে গ্যাসটা রাখিয়েছি, দেখো দেখা যাচ্ছে, আর তার সঙ্গে জলের বোতলগুলো রেখেছি, জল শেষ হয়ে গেছে, জল ভরতে হবে। আর মিষ্টু সাইকেলটা এই সাইডে করে দিয়েছি। তো আজকে মিস্ত্রি লেগেছে হচ্ছে গিয়ে এই যে কারেন্টের মিস্ত্রি, মানে কাটছে আর কি দেয়ালটা সাইডগুলো, যেগুলো আর কি পয়েন্ট হবে, যেখানে যেভাবে তার যাবে আর কি, ভিতরে ভিতরে কারেন্ট হবে, এই জন্য আর কি কাটছে সমস্ত কিছু। আর বড় এদিকে বোর্ড খুঁজে বেড়াচ্ছে, বড় বোর্ড, মানে যেটা সাহায্যে এই ঘর থেকে আর কি কারেন্টটা নিয়ে যাবে রান্নাঘর অবধি, দিয়ে তারপরে তো মেশিনের সাহায্যে কাটবে, তো সে ড্রিল করবে আর কি, তো সেই জন্য বোর্ড খুঁজে বেড়াচ্ছে। তারপরে পেলো বোর্ড। আর আমি এদিকে বারান্দাটা মুছে নিচ্ছি, দেখছি বারান্দাটা খুব নোংরা হয়ে গেছে, আর কেউ মোছেনি, এই জন্য বারান্দাটা মুছে নিচ্ছি। তো রান্নাঘরে দেখো এখন আপাতত এইটুকু কাজ হয়েছে, শুধুমাত্র মানে সমস্ত জায়গাগুলো কেটে নিয়েছি, এরপর মানে ওই কী যেন নাম বলছে, ছিনে হাতুড়ি করে, আরে ওইসবে করে মানে হাতে করে করে এরপর ফুটোবে আর কি, যেগুলো পাইপ দেবে আর কি। আর এই মধ্যেই রান্নাঘরে আমার অবস্থা দেখো প্রচণ্ড খারাপ, রান্নাঘর দেখে তো পুরো কান্না পাচ্ছে। পুরো এত সিমেন্টের গুঁড়িতে রান্নাঘরে পা ফেলা যাচ্ছে না, পুরো ভর্তি। দেখো রান্নাঘরটা যে কী করে যে বাগাবো সেটাই চিন্তা করছি, এত নোংরা হয়ে গিয়েছে। আর এখন আমার স্নানও হয়ে গিয়েছে। তো এদিকে ভাত, আর একদিকে ডাল, আর ভাতের মধ্যে দেখো আলু সেদ্ধ দিয়েছি, দেখা যাচ্ছে বসিয়ে দিয়েছি দুদিকে। তো তারপরে এই যে সবজি কাটতে চলে এসেছি। তো যেহেতু ঘরে সমস্ত কিছু জিনিস রাখছি, তো আর ঘরে দেবে মানে রান্নাঘর এক জায়গায়, ঘর এক জায়গায় থাকলে সুবিধা হয়। আর ঘরের মধ্যে চুল ছাড়াচ্ছি, ঘরের মধ্যে সবজি কাটছি বা যে কোনো কাজ করছি, সেই জন্য একটু দেখে শুনে করছি, যে চুল ফুল চলে যাচ্ছে না। তো খাবারের মধ্যে যতই নিজে চুল হোক না যেন, খাবারের মধ্যে পড়লে দেখবে কেমন একটা লাগেই যেন, তো সেই জন্য ভালো করে দেখে আর করে দিচ্ছি। আর এদিকে উচ্ছে বানাতে বসেছি। তো উচ্ছেগুলো বেশিরভাগটাই ফাঁক করে করে মানে কেটে পর দেখছি যে ইয়ে হচ্ছে আর কি, ভিতরগুলো পেকে গিয়েছে। তো পাকাগুলো আর খেতে ভাজা ভালো লাগবে না, যেগুলো পাকা পাকা সেগুলো ফেলে দিচ্ছি, আর যেগুলো দেখছি কাঁচা কাঁচা সেগুলো আর কি নিচ্ছি। তো কটা পাকা বেরোলো, কটা কাঁচা বেরোলো। তো তার সঙ্গে আলু মিক্স করলাম, শুধু উচ্ছে ভাজা ভালো লাগে না, প্রচুর তিতো হয়ে যায়। তার সঙ্গে যদি মানে পেঁয়াজ বা আলু দিয়ে ভাজা যায়, সেটা খেতে টেস্ট লাগে। আর এদিকে যে সয়াবিনের তরকারি করবো, সয়াবিন আর সমস্ত কিছু ভিজিয়ে নিয়েছি। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো উচ্ছে আলু ভাজাটা হলে তারপর ডালটা ছকবো, আর সয়াবিনের তরকারিটা করবো। আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছে। তো একবার করে রান্নাঘরে কাজ হচ্ছে, ওইটা দেখতে যাচ্ছি, আর একবার করে এই যে এসে এসে রান্না করছি। দেখবে ঘরে কোনো কিছু কাজ হলে সেই দিকেই মনটা পড়ে থাকে, মনে হয় কত দূর কাজ হলো দেখে আসি। তো বর যদিও বাড়িতেই আছে, যে বর বলে যে আমি বিসি ডিউটি যাবো, দেখে শুনে কাজটা করাই। তো আমিও একবার করে যাচ্ছি দেখতে। আর এটা হচ্ছে আজকে বৃহস্পতিবার, এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো ভিডিও দুটো একসঙ্গেই অ্যাড করে দিলাম, যেহেতু অনেকটাই ছোটো হয়ে যাচ্ছিলো। তো আজকে ভাবলাম যে কি সাদামাটা রান্না করব, তার থেকে 2 মাস মতো হলো মানে বাসমতি চাল আনা ছিল। তো সে ভাবলাম যে ঠিক আছে তাহলে ফ্রাইড রাইস করে দিই। আর তার সঙ্গে কাজু কিশমিশ ঘি সমস্তটাই ঘরে ছিল, শুধুমাত্র এলাচ দারচিনিটা ফুরিয়ে গেছিলো,
সেটা বরকে আনা করালাম। আর তার সঙ্গে গাজর আর এইসব সমস্ত কিছু সবজিও ছিল। দেখলাম সবই যখন রয়েছে তাহলে ফ্রাইড রাইস বানিয়ে দিই, যেটা খেতেও টেস্ট লাগবে, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ এমনিতেও। আর আগের দিনের ভিডিওটাতেও দেখলে নিরামিষ, সেদিনে যেহেতু মানে স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো কোনো রকমভাবে তাড়াহুড়ো করে রান্না করে দিলাম। আর পেঁয়াজ রসুন ছাড়াতে মশলা বাটতে অনেকটা পরিমাণে টাইম লাগবে, এই জন্য আর মানে আর মাছ মাংস ডিম করতেও টাইম লাগবে, এই জন্য করি নাই। আর আজকে তো নিরামিষ, সেই জন্য ভাবলাম যে একটু অন্যরকম করি যাতে খেতে টেস্ট লাগে। তো এইদিকে রান্না মানে কিছুটা দেখো করেছি, তার মধ্যেই মিষ্টি স্কুল থেকে চলে এসেছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি রান্নাঘরটা ছেড়েছি হচ্ছে শনিবারে, সেদিন থেকে আজকে প্রথম টাইলস মিস্ত্রি এসছে। দেখো এখানে টাইলস কাটা হচ্ছে, উঠোনের মধ্যে টাইলসগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে, দিয়ে তারপরে মাপ করে করে দিয়ে তারপর টাইলস লাগাচ্ছে। আজকে এই সবে মিস্ত্রি এসছে। আর এদিকে ঘর থেকে কাট নিয়েছে তারটা দিয়ে তারপর রান্নাঘরে টুকটাক টাইলসগুলো মার্বেলগুলো কাটছে, আর এখানে বাইরে বড় বড় মার্বেলগুলো কেটে নিয়ে গেল। তো তারপর আমি এদিকে এই যে পনির করবো, তো পনিরটা কাটতে বসেছি। আর মিষ্টি এই যে আম খাচ্ছে, তো আম ফলের মধ্যে আর কি আমটা খেতেই পছন্দ করে, আর কোনো কিছু ফল মানে কলাটা মাঝে মধ্যে ভালোবাসে, মাঝে মধ্যে ভালোবাসে না, কিন্তু আমটা পছন্দ করছে দেখছি। তো আম প্রতিদিনই স্কুল থেকে এসে বলছে আম দাও, একটা করে আম খাচ্ছে। তো সেই আম দিয়েছি, ছোটো ছোটো আম ছিল, এই জন্য দুটো কেটে দিয়েছি যে খা। আর আমি এদিকে পনির কাটছি, পনিরটা তরকারি করব আর ফ্রাইড রাইস করব, এই করবো আজকে খাবার। আর এদিকে যে এটা কিন্তু পনির নয়, আলুটা দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছি। এর মধ্যে দিয়েছি হচ্ছে কাজু বাদাম, আদা, পোস্ত আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা পেস্ট করেছি, আর নুন, হলুদ আর জিরে গুঁড়ো এই দিয়ে, আর ফোড়নে দিয়েছি হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর এলাচ, দারচিনি এই দিয়ে ফোড়ন দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে মানে আলুটা ভেজে আলুটার মধ্যেই মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে যে পনিরটা দিয়ে সেদ্ধ করতে দেবো। তো এই পনিরের প্যাকেটটা না আগের দিনই এনেছিলো, তো আগের দিন কিছুটা করেছিলাম আর কিছুটা রয়ে গেছিলো, তো আগের দিনই মনে হচ্ছে যেন বেশি করে ফেলেছি, আজকে একবারে খুবই সামান্য পনির ছিল, তো সেই জন্য আলুটা দিলাম একটু বেশি করে, নাহলে তো পনিরগুলো মানে খাওয়াই যাবে না, খুব একটা পাওয়াই যাবে না, এই জন্য আলুটা দিলাম। তো এদিকে ধরো মিস্ত্রিতে কাজ করছে, এখন 12টা সাড়ে 12টা বাজে, আর এর মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে। তো এই যে চিকচিকিটা দিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে রেখেছে, তাও দেখো সিমেন্টগুলো গলে গলে চলে যাচ্ছে, বালিগুলোও গলে চলে যাচ্ছে, কি করবে কোন দিকে সামলাবে, মানে হঠাৎ করে বৃষ্টিটা চলে এসছে। আর এদিকে এই যে মিস্ত্রিতে রান্নাঘরে কাজ করছে, মাথায় গামছা বেঁধে বেঁধে বারবার মশলা নিয়ে আসছে, তার কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এরকম জলে ভিজে ভিজে কাজ করতে দেবে খুব বিরক্ত লাগে, যেহেতু কিন্তু কাজে লেগে গিয়েছে, যেহেতু জিনিস মানে কেটে দিয়েছে টাইলস, আর কাজ তো করতেই হবে। তো কোনো রকম কষ্ট মষ্ট করে রান্নাটা সারলাম, যেহেতু বৃষ্টি পড়ছে, তার মধ্যে মিস্ত্রি লেগেছে কলতলাতে টাইলস আরও ভিজোচ্ছে আর করছে, ওই কোনো রকমভাবে রান্নাটা সারলাম। তো এখন মিষ্টিও আমি খেতে বসেছি, বর এখনও খায়নি, তো বরের উপর খাবে, বরের খাবারটাও বেড়ে দিয়েছি। তো বর বললো যে তোমরা খাও, আমি তারপরে খাচ্ছি। তো আমার এখনও কড়াই মাজা, গ্যাস মোছা কোনো কিছু হয়নি, তো ভাবলাম জায়গায় খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপরে তখনকে মানে ওইসব করবো আর কি। আর এইটুকু টাইমটা একটু কলতলাটা ফাঁকা পেয়েছি, তখন এই টাইমটা মিস্ত্রিরাও খেতে মানে খাবে, রেস্ট নেবে, এইসব করবে আর কি, তাহলে সেটুকু টাইমে আমাকে মাজা ধোয়া করে কলতলাটা মানে ছেড়ে দিতে হবে আর কি। তো এখন দেখো খাওয়া দাওয়া মাজা ধোয়ার পর রান্নাঘরে এসে দেখছি নিচের যে স্ল্যাবগুলো সেগুলো সমস্ত লাগানো হয়ে গিয়েছে, বেসিনটাও লাগানো হয়ে গেছে, আর মানে টাইলসটা এক সাইডটা লাগানো হয়েছে কোনাকুনিভাবে। তো এখন রান্নাঘরের অবস্থা তো এই, তো এখনও এই দিকগুলো পুরোপুরি বাকি আছে, তো এখনও বাইরে মনে হয় টাইলস কাটতে গিয়েছে। তো আর এদিকে তারপর বাদ বাকি যা যা বাকি আছে সেগুলো লাগাবে, তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো কেমন লাগছে না লাগছে।